তো বোটিং রাইড হচ্ছে। হলো চান্ডিল লেকের 360 ভিউ। লেকের কিন্তু খুব ভালো একটা জিনিস যেটা হচ্ছে মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, মানে একদম তখন এই চান্ডিল লেকের জল ড্যামের মাধ্যমে জলের শর্টেজ পূরণ করে। পুরো রাস্তায় প্রচুর জ্যাম। আর এই টাটানগর থেকে যে লাস্ট ট্রেনটা 6টা, সেই ট্রেনটা আমরা ধরবো। কি করিস? গুড মর্নিং গাইজ, নতুন একটা দিন আর নতুন এক অ্যাডভেঞ্চার। তো আজকে আমরা এসছি টাটানগরে। আর টাটানগরে রয়েছে অনেক রকম পাহাড়, লেক, আর সেখানের মধ্যে আমি একটাই আছি যেখানে এখন রয়েছে চান্ডিল লেকে। আর চান্ডিল লেকে আমার সাথে আছে আমার ওয়াইফি, আর সাথে আমার দিদি আর দাদা। চলো, আর এই যে পুচকি রয়েছে, ঠিক আছে। ড্যাম সুন্দর জায়গা, ড্যাম মানে হোয়াট আ বিউটিফুল ভিউ। তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে রাখছো, আর আমি অলরেডি তোমাদেরকে সিনেমাটিক ভিউ দেবো, বাট তোমরা পিছনটা মানে দেখে দেখো দেখো কি ওয়ান্ডারফুল ভিউ। আর এই জায়গাটার নাম হচ্ছে চান্ডিল, আর এই যে লেকটা এটা হচ্ছে চান্ডিল লেক। আর ওখানে বোটিং রাইডেরও ব্যবস্থা আছে। ওই তোমরা দেখতে পাচ্ছ না, ওই দেখো বোটিং রাইড হচ্ছে। তো দেখা যাক বোটিং রাইড করবো কিনা, বাট জাস্ট ড্যাম ভিউ। আর এখন বাজে 11টা, বাট আমরা অলরেডি অনেক লেটে এসেছি। আমাদের কথা ছিল মানে 8টা-9টার দিকে আসার, কিন্তু কিছু করার নেই, যেহেতু মানে গাড়ির জন্য অনেক লেট হয়ে গেল। তারপরে যেহেতু আমরা গাড়ি বুক করে এসেছি এখানে, সেখানে অনেক লেট হয়ে গেছে। তো এখানে আমরা এই ভিউটা দেখে তারপরে এরপরে আর অনেকগুলো ডেস্টিনেশন আছে, সেখানে যাব। আর তারপর তোমাদেরকে দেখাবো জায়গাগুলো। মানে এখানে যতগুলো জায়গা আছে ঘোরা আছে, জাস্ট হেভি মানে বিউটিফুল বিউটিফুল ভিউ আছে। তোমরা জাস্ট দেখো ভিডিওগুলো। আর এই হলো চান্ডিল লেকের 360 ভিউ। আর আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসের 15 তারিখ। আর ভিডিওটা আমরা এখন পোস্ট করছি মানে প্রায় 4 মাস পরে। তাহলে বুঝতে পারছো যে কতটা অলস আমরা। একটা ভিডিও এডিট করতে কারো 4 মাস টাইম লাগে, এটা কি ভাবা যায়? তবে যাই হোক, এই 360 ভিউ দেখে তোমরা বলো যে এই জায়গাটা কেমন। আমার তো সব থেকে বেস্ট প্লেস এইটা লেগেছিল। এরপরে আরও যে 2-3টে জায়গা ভ্রমণ করেছিলাম আমরা ঝাড়খণ্ডে। তবে এই লেকের কিন্তু খুব ভালো একটা জিনিস যেটা হচ্ছে মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, মানে একদম স্বচ্ছ কাঁচের মতো জল, ঠিক আছে। পিছনে দেখতে পাচ্ছ দেখো ঘাটে যে মানে জলটা দেখা যাচ্ছে, এটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর ওখানে মানে পিছনে বোট রাইড হচ্ছে, ওটা তো খুব মজা। বাট আমাদের মানে ঠিক করেছি যেহেতু ভাগ্নি আছে, সেজন্য আমরা মানে ওকে ছেড়ে যেতে পারবো না, ঠিক আছে। এই বোট রাইডটা আজকের জন্য ক্যান্সেল। তো এরপর নেক্সট জায়গা দেখা যাক কোথায় যাই। আরো 2-3টে জায়গা এখানে ভালো পপুলার জায়গা রয়েছে। এইখানে কিন্তু সামনে একটা ড্যামও রয়েছে, যেটাই মানে লেকটাকে জলটাকে ধরে রাখে, আর ওদিকে কিন্তু জল ছাড়ে, ঠিক আছে। আমি জানি না পেছনে দেখা যাচ্ছে কিনা, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকের। এই হলো চান্ডিল ড্যাম, যেটা এই চান্ডিল লেকের জলকে ধরে রাখে এবং যখন জলের শর্টেজ হয় ঝাড়খণ্ড এরিয়াগুলোতে, তখন এই চান্ডিল লেকের জল ড্যামের মাধ্যমে জলের শর্টেজ পূরণ করে। তবে এই লেকের বোট রাইডটা কিন্তু তোমরা একদমই মিস করবে না। আমি মিস করে কিন্তু খুব ভুল করেছি এবং পরে পস্তাতে হয়েছে আমাকে খুব। এই যে ভিউর সৌন্দর্যটা সেটা কিন্তু মানে ফোনে দেখে কিন্তু বোঝানো কোনো মতেই সম্ভব নয়, কারণ চোখ থেকে যে একটা আলাদাই দেখার ভিউ, সেটা কিন্তু জাস্ট মানে অন্যরকম, অন্য লেভেলের, ঠিক আছে। তো আমি অবশ্যই রিকমেন্ড করবো তোমরা এই লেকে একবার হলেও এসো কিন্তু, ঠিক আছে। বেশি দূর না, আমাদের আমাদের তমলুক থেকে মানে খুবই কাছে একদম। ট্রেনে করে মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জার্নিতে কিন্তু এখানে অবশ্যই আসা যায়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, এরপরে নেক্সট ডেস্টিনেশন আছে সেখানে যাব, সেখানে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর একটা হিল টপ ভিউ দেখার জন্য। তো অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা মানে ঢুকবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো সব অবস্থা, সব খুবই ব্যস্ত। এখন প্রায় বিকেল এবং আমরা দলমা পাহাড়ের পুরো জার্নিটা এই ভিডিওতে স্কিপ করলাম, কারণ দলমা পাহাড়ের পুরো ভিডিওটা এতটাই বড় ছিল যে এই ভিডিওতে অ্যাড করলে অনেকটা বড় লেন্থ হয়ে যাচ্ছিল এই ভিডিওটা। স্কুল বয়সে কোনো এক পাঠ্য বইয়ে আমরা এই দলমা পাহাড়ের কথা শুনেছিলাম, তো সেই দলমা পাহাড়ের জন্য আলাদা করে একটা ভিডিও আসবে এই ভিডিওর নেক্সট ভিডিওতে। সো আমরা এখন যাচ্ছি একটা লেকে, চলো সেই লেকের সুন্দর ভিউটা এনজয় করো তোমরা। তো এখন আমরা আছি ডিমনা ড্যামে বা ডিমনা লেক। তো এখন ডালমা হিল থেকে সোজা আমরা এখন এখানে আসছি। প্রায় 1 ঘন্টার উপর লেগে গেছে আসতে। হিল থেকে নামতে কিন্তু অলমোস্ট 35 থেকে 40 মিনিট লেগেছে। সকালে উঠতে যেমন 2 ঘন্টা লেগেছিল, সেটা জ্যামে ছিল, কিন্তু ফাঁকাতে আমরা যখন নামি আধ ঘন্টা বা 45 মিনিট লেগেছে। তারপর সেখান থেকে সোজা আমরা এসছি ডিমনা লেকে। আর এই দেখো ডিমনা লেক। আমরা আগে আরো ভালো ভিউ পয়েন্ট আছে, বাট আমরা যাইনি, কেন যেহেতু আমাদেরকে 6টার ট্রেন ধরতে হবে, টাটানগর থেকে ছাড়ে। নেক্সট কিন্তু ট্রেন নেই এর পরে, তো আমরা আর আগে এগোলাম না। ভাই পুরো মানে কুয়াশা ধোঁয়াশা হয়েছে, পুরো একদম হেভি লাগছে জায়গা, চরম। লোকেরও ইটা লেলো এই সময় পিছনে পুরো একদম দেখো হালকা কুয়াশাতে পাহাড়। আজকের দিনে যে এই 3টে জিনিস, আরো 2-3টে জায়গা আছে ড্যামের, কিন্তু সেগুলো আমরা ভিজিট করতে পারবো না। আর যেহেতু অনেক অলরেডি লেট হয়ে গেছে, কিন্তু
জায়গাটা কি যে সুন্দর, এই টাটানগরের এই বাইরের হিল এরিয়াগুলো তোমরা অবশ্যই একবার আসো, আমি বলবো, ঠিক আছে? জাস্ট আজকের দিনের আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ডিমনা লেক। এটাও কিন্তু কোনো অংশে কম নয় সৌন্দর্যের দিক থেকে। তবে আর বেশি দেরি না করে এখান থেকে বেরোবো, কারণ খড়গপুর যাওয়ার লাস্ট ট্রেনটা আমাদের ধরতে হবে। আর আজকে যে আমরা ট্রাভেলটা কমপ্লিট করেছি যে গাড়িতে, মানে গাড়িটা একদম ফার্স্ট ক্লাস গাড়ি, আর গাড়ি যে ড্রাইভার দাদা মানে কি সুন্দর যে গাড়ি চালায়, আমরা তার নমুনা দেখেছি ড্রাইভ করতে করতে, ঠিক আছে? আর সব থেকে চিপেস্ট কার, আমরা মানে সকাল সকাল উঠে অনেকগুলো গাড়ির সাথে কথা বলছি, কিন্তু এত চিপে কিন্তু গাড়ি খুবই কম লোকেই মানে বলেছে, বাট তাও আমাদের সাথে কথাবার্তা ফাইনাল করতে পারেনি কেউ। মানে সব থেকে কমে আমরা এই গাড়িটা পেয়েছি, অথচ গাড়িটার কন্ডিশন কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন, ঠিক আছে? আর তার সাথে ড্রাইভারের স্কিলস আছে A1। আমি ড্রাইভার দাদার সাথে কথা বলাচ্ছি, তোমরা যদি কোনোদিন এখানে আসো তাহলে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা এই ড্রাইভার দাদার সাথে কথা বলে নিতে পারবে। আমি ড্রাইভার দাদাকে বলে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। দাদা তোমার নাম্বারটা বলে দাও একটু। 977 121 5698। ঠিক আছে, আমি তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। আর গাড়ির কন্ডিশনটা তোমরা দেখো একবার, মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন, ঠিক আছে? আর ড্রাইভার দাদার কিন্তু স্কিলস আছে, মানে আমরা যে গাড়ি মানে চড়েছি, ঠিক আছে, যা স্কিলস দেখলাম দাদার, ঠিক আছে, একদম অসাধারণ, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি এই এরিয়াগুলো ঘুরতে চাও টাটানগরের। আমরা ছিলাম গাড়িতে, বাট এখন আমরা টোটোতে শিফট হয়ে গেছি, কারণ যা জাম, পুরো রাস্তায় প্রচুর জাম। আর সেই বড় 4 চাকা মানে 4 সিটার গাড়ি যাবে না, তো তাই আমরা অটো করেছি। মানে অটো যদি একটু স্পিডে যায় তাহলে আমরা ট্রেনটা ধরতে পারবো। আর এরপরে কিন্তু নেক্সট ট্রেন নেই, টাটানগর থেকে যে লাস্ট ট্রেনটা 6টা, সেই ট্রেনটা আমরা ধরবো, তাই অপেক্ষা করছি। এবার দেখা যাক ট্রেনটা পাই নাকি। কি করিস? টাটা টাটা বলে দে। তো আমরা এখন আছি স্টেশনে, টাটানগর স্টেশনে। জাস্ট আমরা এই ঢুকলাম এখন, এবার টিকিট কাটছি, টিকিট কেটে আমরা ট্রেনে উঠবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই, তোমরা যদি ভালো লাগে তোমরা এসো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। আমরা কিন্তু দুপুরবেলা কিন্তু লাঞ্চ করে নিই উপরে, মানে যখন আমরা হিল টপের উপরে ছিলাম তখন বাজে 2টো থেকে 3টে, 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টা অনুযায়ী মানে সেখানে শুধু খাবার পাওয়া গেছিলো পার্লেজি বিস্কুট, সাথে ছিল ছোলা, সিঙ্গাড়া, এইসবই খেয়েছি, কোনো দুপুরবেলা লাঞ্চ করিনি। আর দুপুরবেলা ওই সিঙ্গাড়া ছোলা খেয়েই এখনো পর্যন্ত আছে, দেখা যাক কি খিদে পেয়েছে, কিছু খাওয়া নাকি। আর তারপর ট্রেন ধরবো, ট্রেন ধরে ডাইরেক্ট একদম বাড়ি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।